আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি ফিরোজ হোসেন বলছিলাম। আপনারা এই মুহূর্তে দেখছেন ডিজিটাল ইনফোর্সেন চ্যানেল, যা আমরা অনপ্যাসিভ সম্পর্কিত এই চ্যানেলে আপনাদের ভিডিও দিয়ে থাকি। সম্মানিত ভিউয়ার্স, অলরেডি আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে অনপ্যাসিভ ফাউন্ডার সংখ্যা কমে যাচ্ছে কেন, এই টপিকের উপর কথা বলার জন্য আপনাদের এই ভিডিওটি তৈরি করা। সম্মানিত ভিউয়ার্স, আমরা যখন থেকে অনপ্যাসিভের ফাউন্ডার্স হয়েছি, অনপ্যাসিভের প্রত্যেকটা পদক্ষেপই আমরা জানার বোঝার চেষ্টা করি। আমরা একজন ফাউন্ডার হিসেবে কোম্পানির তথ্য জানাটাও আমাদের উচিত। তো সেই আলোকে আমরা বর্তমান পরিপ্রেক্ষিতে যে ফাউন্ডার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, কালকেও বেশ কিছু অ্যামাউন্ট কম দেখিয়েছে বা দেখানো হচ্ছে, যেটা বর্তমানে রয়েছে 14,48,426। মানে গতকাল টোটাল প্রায় 1845 জনের ফাউন্ডারের সংখ্যাটা কমে গিয়েছে। তো আমরা একটা সময় যখন যেদিন থেকে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গিয়েছিল, সেই জুনের 23 তারিখ বাংলাদেশ সময় দুপুর 1:09, তারপরে আমরা যে সংখ্যাটা দেখেছিলাম 14,55,793 জন টোটাল ফাউন্ডার দেখানো হয়েছিল বা আমরা আমাদের ড্যাশবোর্ডে দেখতে পেয়েছিলাম। সম্মানিত ভিউয়ার্স, এই যে ফাউন্ডার সংখ্যাটা কমে যাওয়ার অন্যতম কতগুলো কারণ রয়েছে। এক নাম্বার প্রধান কারণ বলা যায় যে যাদের ট্রানজ্যাকশনে ক্লেম ছিল বা ট্রানজ্যাকশনটা সঠিক ওয়েতে কোম্পানিকে পেমেন্ট করেনি, সেটাকে টার্মিনেট করে দিয়ে তার অ্যাকাউন্টটা তাকে ফেরত দিয়েছে, মানে টাকাটা বা ডলারটা ফেরত দিয়েছে। এটা একটা। আরেকটা অনেকেই আমাদের ফাউন্ডার্সদের মধ্যে কোম্পানিকে বিশ্বাস করতে পারেনি, কোম্পানির সময় লাগতেছে, এই কারণে কেউ কেউ ফাউন্ডার রিফান্ড চেয়েছে। কোম্পানি নিজের যে কথা দিয়েছিল রিফান্ড ক্লেম করলে তাকে ডলারটা ফেরত দেওয়া হবে। একই সাথে আমি একটু অন্য একটা তথ্য দিতে চাই, যেটা কোনো ফাউন্ডার যদি রিফান্ড ক্লেম করে, আমরা যে পেমেন্ট করার পরে যেই কোম্পানির কাছে যে অর্থটা যায় সেটা $97, ট্রানজ্যাকশন ফি $5। তো যেই অ্যাকাউন্টে যে জমা হয়, যে ব্যাংকে গিয়ে জমা হয়, কোনো ফাউন্ডার্স ক্লেম করে যে তাকে মানে টাকা ফেরত দিতে হবে, তাহলে ওই ব্যাংকের যে চুক্তি বা নীতি রয়েছে অ্যাশচারের সাথে, সেটা আরও কোম্পানিকে $25 জরিমানা দিয়ে ফাউন্ডার্সদেরকে ডলারটা ফেরত দিতে হয়। মানে কোম্পানি ওইখানে টাকা জমা রাখার কারণে তো সেটা রয়েছেই, কিন্তু কোম্পানির এখানে একটা ঘাটতি যায়। আর তাই বলে এই নয় যে কোম্পানিকে তিনি $97 দিয়েছেন, আরও $25 জরিমানা সহ তিনি পাবেন, এরকম নয়। ওই ব্যাংকের যে নীতি আছে, ব্যাংক কর্তৃপক্ষ ওই $25 পেয়ে যায়। তো এই যে এত স্যাক্রিফাইস করে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কোম্পানি যে কথা রাখতেছে কন্টিনিউয়াসলি, যা যা সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পর্যায়ক্রমে সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে কোম্পানি কখনো যেই কথা আপনাকে আমাকে দিয়েছে এটার কোনো বরখেলাপ করেনি, করবেও না। হ্যাঁ, প্রসেসটাতে একটু সময় লাগতে পারে, কিন্তু তাই বলে কোম্পানির প্রতি আমরা অনাস্থা যেভাবে ক্রিয়েট করেছি অনেকেই, এরকম নয়। তো আমি ক্লিয়ার করতে চাই, সেটা বর্তমান প্রেক্ষাপটে গতকালকে যেটা আমরা দেখলাম যে একসাথে 1845 জনের ফাউন্ডার সংখ্যাটা কমে গিয়েছে, যখন আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে 14,50,320 জন ফাউন্ডার ছিল, 57,000 থেকে 55,000 থেকে এখানে নেমে এসেছিল। কিন্তু কালকেও বেশ কিছু ফাউন্ডার কম দেখতে পাচ্ছি আমরা, এবং আজকেও যদি আপনি ব্যাক অফিসে লগ ইন করেন সেটাও কম দেখতে পাবেন, সেটা 14,48,426 জন। সম্মানিত ভিউয়ার্স, এই যে কমে যাওয়ার কারণ অন্যতম অনেকে রিফান্ড চেয়েছে, অনেকে আত্মীয় স্বজনকে রেজিস্ট্রেশন করে দিয়েছে, পেমেন্ট করে দিয়েছে। তারা অনেকেই কেউ কেউ ডবল আইডি বা তার বেশি আইডি নিয়েছে। কোম্পানিকে অনেকে ট্রাস্ট করতে পারছে না বলে অনেকে রিফান্ড ক্লেম করেছিল। এইগুলা যে আগে থেকে ক্লেম ছিল, বর্তমানে ক্লেম যারা করছে, যখন ডলারটা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে টার্মিনালে দেখে তার ডলারটা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, তখনই সংখ্যাটা কম দেখতে পাচ্ছি আমরা। তো আমাদের মধ্যে থেকে যারা কোম্পানিকে ট্রাস্ট করতে পারছি না, কোম্পানির প্রতি অনাস্থা রেখেছি, অনেকেই নেগেটিভ মন্তব্য করছি, আমরা অনেকের মধ্যে লক্ষ্য করছি যে কোম্পানি সম্পর্কে কোনো তথ্য দিলে বা ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, বিভিন্ন ধরনের কিছু মানুষ রয়েছে একজন ফাউন্ডার হিসেবে কোম্পানিকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এটা আমি রিকোয়েস্ট করব, এইভাবে না করে কোম্পানির যদি প্রতি আস্থা থাকে তাহলে আপনার পূর্ণ আস্থাটা রাখুন।
আর যদি আস্থা না থাকে, কোম্পানি যেভাবে বিশেষ করে সিও স্যার বলেন যে হচ্ছে ডু অর ডাই, কোম্পানিকে তিনি লঞ্চের দিকে নিয়ে যাবেন, হয় তিনি মরবেন না হলে এটা করবেন। তো এই রকম একটা প্রতিশ্রুতি যদি আপনি বিশ্বাস না রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার নেগেটিভ মন্তব্য না করে আপনি রিফান্ড নিয়ে নেবেন। আমি কাউকে বলবো না যে আপনি হচ্ছে রিফান্ড নেন, কিন্তু এই ধরনের টেন্ডেন্সি যারা আমরা রয়েছি, আমাদের থেকে এখান থেকে বের হয়ে আসতে হবে। কোম্পানির প্রতি পজিটিভ আমাদের ধারণা পোষণ করতে হবে, এবং আমরা যে প্রসেসে রয়েছে লঞ্চিং প্রসেসে প্রত্যেকটা সময় আমরা এনজয় থাকার চেষ্টা করব। আমরা এটা এসেছি এখানে তো জিতে গেছি, এই যে স্লোগানটা আমাদের দেওয়া হয়েছে, অবশ্যই এটার একটা প্রতিফলন আমরা যখন আমাদের কোম্পানি গ্লোবাল লঞ্চ করবে দেখতে পাবো ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়াতে চাই না, আজকের এই ভিডিওটি আপনারা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।